তো জামাতের যে বিষয়টা, যে জামাতের ৭১-এর যে ভূমিকা, সেই বিষয়টা নিয়ে তারা খুব অস্পষ্ট রেখেছে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয়। জামাতের উচিত এখনকার যে নেতৃত্ব, তারা ৭১-এ তারা ছিলেন না, তাদের এখন ক্লিয়ার করা প্রয়োজন। অবশ্যই ভারত ষড়যন্ত্র করেছে, সেটা আলাদা ধরনের বিষয়। কিন্তু শুধুমাত্র ভারতীয় ষড়যন্ত্রের বাতাবরণে রেখে মুক্তিযুদ্ধকে দেখার যে লেন্স, তার বাইরেও আসা দরকার জামাতের। ভারত সেখানকার নির্বাচন কমিশন, সেটা যতটা শক্তভাবে একটা ফেয়ার নির্বাচনের জন্য উদ্যোগী হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু সেই জায়গায় ফেল করে গেছে। যে আওয়ামী লীগের সময়টাতে এটা আর পুলিশ থাকেনি, এটা পুলিশ লিগে পরিণত হয়েছিল। এরপরে যেন পুলিশ আর পুলিশ দলে পরিণত না হয়, পুলিশ জামাতে পরিণত না হয়, পুলিশ এনসিপিতে পরিণত না হয়। বাংলাদেশ যখন স্বাধীন হয়, এদেশের মানুষেরা একটা গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এটা যে জনগণের অংশগ্রহণের সার্বজনীন জায়গা থেকে স্বাধীনতার প্রত্যাশা নিয়ে মানুষেরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা মুক্তিযুদ্ধে ছিলেন তাদেরকে সাপোর্ট করেছিল। সেই ন্যারেটিভটাকে যখন আওয়ামী লীগের মধ্যে কনফাইন করে ফেলা হলো এবং আওয়ামী লীগ যখন স্বাধীনতা বিরোধী এই কথা বলার মধ্য দিয়ে তাদের সমস্ত অপকর্মকে জায়েজ করার দিকে আগালো, সে সময়টাতে একটা সংকটের জায়গা তৈরি হয়েছে। এটা তো সত্য যে বাংলাদেশ রাষ্ট্র যখন স্বাধীনতার পর্বটা চলছিল, তখন কিছু মানুষ তারা বাংলাদেশের স্বাধীনতা তারা প্রত্যাশা করেননি, তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সেই সংখ্যাটা ছিল বাংলাদেশে। কিন্তু এই ৫০ বছর পরে এসে বাংলাদেশের যারা রাজনীতি এখন করছেন, এই যে প্রজন্ম, সেই প্রজন্মের কাউকে আপনি সেই সময়টাতে দেখবেন না। কিন্তু ঐতিহাসিক যে ভূমিকা রয়েছে, যেটা বেসিক্যালি জামাতের সঙ্গে সম্পৃক্ত করে এই আলোচনাটা সামনে আসে, যদিও পাহাড়ি অনেকেই এই আওয়ামী লীগের যে ন্যারেটিভ, যে স্বাধীনতা বিরোধী, সেই ন্যারেটিভের মধ্যে তারাও পড়বেন হয়তো, কিন্তু সে আলাপটাকে এখানে প্রাসঙ্গিক করা হয় না। তো জামাতের যে বিষয়টা, যে জামাতের ৭১-এর যে ভূমিকা, সেই বিষয়টা নিয়ে তারা খুব অস্পষ্ট রেখেছে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয়। জামাতের উচিত এখনকার যে নেতৃত্ব, তারা ৭১-এ তারা ছিলেন না, তাদের এখন ক্লিয়ার করা প্রয়োজন যে ৭১-এর মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাষ্ট্রকল্প, বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার স্বপ্ন ছিল, সেটাকে যে এই মানুষ, এখানকার গণমানুষের আন্দোলন ছিল, সেটা যে শুধুমাত্র ভারতীয় ষড়যন্ত্র না, অবশ্যই ভারত ষড়যন্ত্র করেছে, সেটা আলাদা ধরনের বিষয়। কিন্তু শুধুমাত্র ভারতীয় ষড়যন্ত্রের বাতাবরণে রেখে মুক্তিযুদ্ধকে দেখার যে লেন্স, তার বাইরেও আসা দরকার জামাতের। আমাদের কাছে মনে হয় গণমানুষের অংশগ্রহণকে জামাত যদি স্বীকৃতি দিতে পারে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, শুধুমাত্র ভারতীয় ষড়যন্ত্র এই ন্যারেটিভের বাইরে যদি জামাত আসতে পারে, তাহলেই কেবল আমরা আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ বিরোধী না বিরোধীর যে ন্যারেটিভ তারা খেলতে চায়, সেই ন্যারেটিভকে আমরা চূড়ান্তভাবে পরাস্ত করতে পারব। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে আবহাওয়া, যে পরিবেশ, এই পরিবেশে এনসিপি নতুন প্রজন্মের একটি নতুন দল, সেই দল প্রচলিত রাজনীতির যে বাতাবরণ, যেটা আপনি বললেন, যে সংস্কৃতি আবহাওয়া, মানে গত লাস্ট 54 ইয়ার্স, যেটাতে বাংলাদেশ আসলে বারে বারে পরাজিত হয়েছে, এটা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মানের কোনো উন্নয়ন হয় না। আমি বলতেছি না যে অন্যদিকে, বাট সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেনি, বরঞ্চ আমরা বারবার হোঁচট খেয়েছি। এটা থেকে জাতিকে বেরিয়ে নিয়ে আসতে পারবে এনসিপি। আপনাদের এই ধরনের কোনো প্রত্যাশা আছে? বাংলাদেশের সবথেকে বড় সংকট আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে দেওয়া হয়নি, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেই দাঁড়াতে দেওয়া হয়নি। আপনি খেয়াল করে দেখেন, ভারত সেখানকার নির্বাচন কমিশন, সেটা যতটা শক্তভাবে একটা ফেয়ার নির্বাচনের জন্য উদ্যোগী হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু সেই জায়গায় ফেল করে গেছে। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের সময়কাল যখনই ঘনীভূত হয়েছে, তখনই টেনশন রাইজ করেছে। ৯০-এ ৩ জোটের রূপরেখা হলো, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সবার মধ্যে একটা ঐক্যমত্য দেখা গেল। আবার বিএনপি যখন ক্ষমতা ছাড়ার কথা, সে সময়টাতে সে বিএনপি আর ক্ষমতা ছাড়তে চাইল না, তারা কিছুদিন ক্ষমতায় থাকলো, তারা টিকে থাকতে পারেনি। আন্দোলনের মধ্য দিয়ে তাদের ওই সরকারের খুব স্বল্পমেয়াদী তাদের পতন হলো। এরপরে আওয়ামী লীগের কথা তো আপনারা সকলে জানেন, যে তারা বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই মানসিকতাই তাদের মধ্যে ছিল না। একটা ফেয়ার নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেটা যে আমাদেরকে অনেকগুলো বিপদ থেকে উদ্ধার করতে পারে জাতিগতভাবে, ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়া যা আমাদের এখানে স্টেবিলিটি রাখতে পারে, আমাদের এখানে অপরাপর রাজনৈতিক যে বিরোধগুলো আছে সেগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারে, সেই ব্যাপারটাতে পূর্বতন রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ দেখলেও আমরা তাদের মধ্যে পরবর্তীতে সেটার ধারাবাহিকতা রক্ষা করতে দেখিনি। এটা এখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, যে আমরা সামনের বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারি কিনা। এবং
বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে স্বনির্ভরভাবে দাঁড় করানো। পুলিশ বাহিনী আমরা সকলে দেখেছি যে আওয়ামী লীগের সময়টাতে এটা আর পুলিশ থাকেনি, এটা পুলিশ লীগে পরিণত হয়েছিল। তো এরপরে যেন পুলিশ আর পুলিশ দলে পরিণত না হয়, পুলিশ জামাতে পরিণত না হয়, পুলিশ এনসিপিতে পরিণত না হয়। পুলিশ যেন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেখানে দল মতের চর্চা নয়, যেখানে কোনো কর্তৃত্ববাদী সরকারের আজ্ঞাবহ দাস হিসেবে তারা কাজ করবে না, জনগণের সেবায় তারা কাজ করবে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।